বিল ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য গ্রামে। ঘটনার প্রতিবাদে সরব গ্রামের সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জের পালপাড়া এলাকায়। এই এলাকা এমনিতেই প্লাবিত এলাকা হিসেবে পরিচিত। গ্রামে বর্তমানে তেমন খালবিল নেই বললেই চলে। এরই মধ্যে সম্প্রতি এলাকার একটি নিচু জমি ভরাটের প্রক্রিয়া শুরু করেছে কয়েকজন, যাকে ঘিরে অসন্তোষ দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে। বিলটি ভরাট হয়ে গেলে অল্প বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। আদরিপাল নামে এক গ্রামবাসী জানিয়েছেন, গ্রামের এই বিলটি জল নিষ্কাশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করত। এখন এই বিলটি ভরাট হয়ে গেলে জলে জলাকার হয়ে যাবে গোটা এলাকা। বন্যায় ভাসবেন তারা। বিলটি ভরাট না হলে সুবিধা হবে গ্রামবাসীদের। তিনি চাইছেন বিষয়টি দেখুক প্রশাসন। সমস্যা হবে, আমাদের বাড়ির কাছে নদী, খাল বিল তা ছিল এতদিন, তাও এমন তেমন গ্রামে থাকছি। এখন আর এই বিলটা ভরা পরে আমরা তখন থাকতেই পারবো না, এখানে জলে ডুবে যাবে, এমরা ডুববে ওমরা ডুববে দুই পাশেই। ওই যে আমাকে সব বিলটা ভরে হালা দিছে, আমরা কিছু বলতে যাইনি তো। আমরা চাচ্ছি বিলটা না ভরলে আমাদের পক্ষে খুব সুবিধা হতে পারলো। পুরো বিষয়টাকে সেটা সরকার দেখবে। অন্যদিকে অভিজিৎ পাল নামে স্থানীয় অপর এক বাসিন্দা জানিয়েছেন, তার জন্মের আগে থেকে এই বিলটি এখানে রয়েছে। আগে জানতেন এটি রেলের জায়গা। বর্তমানে বিলটি ভরাটের কাজ শুরু হয়েছে। গোটা পালপাড়া জলে ভাসবে। সামনেই আসছে বর্ষা। বিষয়টি পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন তারা। তিনি জানিয়েছেন, আমরা বাঁচতে চাই, জলে ডুবতে চাই না। অভিযোগ কিছু নাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নাই, কিন্তু এই যে বিলটা যে ভরাট হচ্ছে, আমাদের জন্মের আগে থেকেই এই বিল, আমাদের বাপ ঠাকুর দাদা ওই বিলের থেকে মাটি কেটে নিয়ে কাজ করতো আর কি। সেই ওটা জানতাম রেলের জায়গা। এখন কার জায়গা কি ব্যাপার সেটা, ওটা বিএলআরও আছে, সরকার আছে, ওগুলা দেখবে কার জায়গায় কি আছে। কিন্তু যে সমস্যাটা আমাদের হবে, ওই বিলটা ভরাট হলে পরে আমাদের বৃষ্টির জলেও ডুবতে হবে। আমরা চাচ্ছি বিলটা বিলই থাকুক, কারণ আমরা বাঁচতে চাই, জলে ডুবতে চাই না। অন্যদিকে ঝলুপাল নামে অপর এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিলটি ভরাট হলে তাদের অনেক সমস্যা হবে। ভারী বৃষ্টি হলে গোটা এলাকায় জল জমে যাবে। এই জলে ডুবে যাবে তাদের ভাটি। কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাদের। তাই যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টি দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এই বৃদ্ধ। এতে আমাদের একটু সমস্যা হবে, হয়তো জলটা বেশি হলে আমাদের এই যে এই ভাটি টাটি তলা গেলে খুব মুশকিল। মানে অনেক পয়সা খরচা করে এই ভাটি করা হচ্ছে। জল ওঠে আমাদের এখানে তো মানে নদী ভরার আগেই এখানে জল জমে যায়। আমরা চাই যে আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সমস্যা আমাদের অসুবিধা হয়ে যাবে। অন্যদিকে খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকায় ছুটে যান উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সহসভাপতি কুশল প্রামাণিক। তিনি গ্রামবাসীদের সমস্যার বিষয়ে সরব হয়েছেন। মালিক পক্ষের সাথে কথা বলেছেন তিনি। মালিক পক্ষ তাকে কাগজপত্র দেখিয়েছে। বিষয়টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জানিয়েছেন কুশলবাবু। শুক্রবার বিএলএলআরও ভিজিট করবেন বলে জানিয়েছেন কুশলবাবু। যে এখানে একটা জমি ভরাট নিয়ে একটা পাবলিকের খুব বহুদিনের অভিযোগ ছিল যে এটা অনেক নিচু জমি, সেটা নাকি ভরাট হচ্ছে। তো যাই হোক, আমি এখানে আসলাম সরজমিনে, কারণ এখানকার লোক আমাকে ভীষণ ভালোবাসে। আসার পরে মালিক পক্ষের সাথেও কথা বললাম। তো মালিক পক্ষ জায়গার অনেক পেপারস আমাকে দেখাচ্ছে, কিন্তু সেই পেপারসটা আমি অতটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় সমস্যা হবে জন্যই তো আমি এখানে এসেছি। এখানকার মানুষের সমস্যা হবে সেটা মানে যাতে এটাকে নিরাময় করা যায়, সেই জন্য এখানে আসা। আমি বিএলআরও সাহেবের সাথে কথা বললাম, তার সাথে কথা হলো আমার ওভার ফোন। তারপরে তিনি আমাকে আশ্বস্ত করলেন তিনি কালকে আসবেন, আসার পরে দেখবেন, দেখা যাক এখন আইনানুগভাবে যেটা হওয়ার সেটাই হবে। অন্যদিকে জমির মালিক কুশচন্দ্র পোদ্দার জানিয়েছেন, তারা 7 জন মিলে জমিটি কিনে নিয়েছেন। এটা দলা বা পুকুর ছিল না, নিচু জমি ছিল। তাই দলা থেকে বাস্তুতে কনভার্সন করে এনওসি নিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ জল জমার যে সমস্যার কথা বলছেন, সেক্ষেত্রে জমির মালিকের দাবি জল নিষ্কাশনের জন্য পাশে একটি কালভার্ট রয়েছে, তাই কোনো সমস্যা হবে না। এই জমি ভরাটের বিষয়টি এসডিএলএলআর এবং বিএলএলআরও দেখে গিয়েছেন। বৈধভাবেই জমি ভরাট করা হচ্ছে বলে দাবি করেছেন কুশবাবু। হ্যাঁ, আমরা 5-7 জনে মিলে কিনেছি। এটা জলা আরএস থেকে আমাদের চেকিং করা আছে, কোনো জলাও ছিল না, পুকুরও ছিল না, নিচু জমি। আমরা সেই জন্য এটা দলা থেকে বাস্তুতে কনভার্সন করেছি, রয়্যালটি দিয়েছি, সব এনওসি নিয়ে আমরা আড়াই ইনকোয়ারি করে আমরা বাস্তু কনভার্সন করেছি। সেই মোতাবেক আমরা মাটি ফেলাচ্ছি। না না না, ওইখানে জল পাসিং এর জন্য কালভার্ট আছে। তো এসডিএলআর আসছিল, বিএলআরও সাহেব আসছিল, তারা দেখে গেছে, কাউকে কাজ বন্ধ করতেও বলেনি। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই এলাকার পঞ্চায়েত সদস্য বেলি পালের সাথে। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, তাকে কেউ জানায়নি। তবে তার সংসদে সমস্যা হলে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।
না, এই বিষয়ে আমি কিছু জানি না, আর আমাকে কেউ কিছু জানায়ও নি, ওই জন্য আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার সংসদের সমস্যা হবে, ওখানে ভরাট করলে জায়গাটা ভরাট হয়ে গেলে তো এইদিকে আমাদের জলের অসুবিধা হবে, আমার গোটা সংসদের রাস্তায় জল চলে আসবে। হ্যাঁ, এরকম পরিস্থিতি আসলে তখন আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো, তারপর উনিরা যা ব্যবস্থা নেবেন। গ্রামবাসীদের এই সমস্যা নিরসনে এখন প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। RCTV সংবাদ, রায়গঞ্জ।